আপনারা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের ক্র্যাক ভার্সন যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো লিঙ্কটিতে ক্লিক করলে আপনি এরকম একটি পেজ পাবেন। তো পেজের শেষের দিকে দেখবেন ক্র্যাক অ্যান্ড সেট আপ ডিরেক্ট ডাউনলোড, এখানে ক্লিক করলে একটু অপেক্ষা করতে হবে। এখানে ক্লিক করলে আপনি একটি এরকম আইডিএম অ্যাক্টিভেটর রার ফাইল পাবেন। তো এই ফাইলটি ফোল্ডার সহ ওপেন করলে দেখবেন এরকম একটি রার ফাইল। তো একে ডাবল ক্লিক করলে এরকম একটি নোটিফিকেশন আসবে। এখান থেকে আপনি রাইট ক্লিক করে এক্সট্রাক্ট টু দ্য স্পেসিফাইড ফোল্ডার, এটা ওকে করলে দেখবেন এরকম একটি ফাইল এখানে সেভ হবে। তো এই ফাইলটি ওপেন করলে আপনি দেখবেন সেটআপ ফাইল থেকে অন্যান্য সকল সফটওয়্যারের মতো এটিও ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে এরকম একটি নোটিফিকেশন আসবে, আইডিএম ব্রাউজার ইন্টিগ্রেশন। তো আপনি ফাইলটি সেটআপ থেকে ব্যাক করে ক্র্যাক ফাইলে যাবেন। ক্র্যাক ফাইলে গেলে এটা কপি করবেন, দেন আপনার ডেস্কটপে এরকম আইডিএম একটা আইকন আসবে, এখানে আপনি রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন, ওপেন ফাইল লোকেশন। ওপেন ফাইল লোকেশনে ক্লিক করলে আপনি একটা লোকেশন ফাইল পাবেন। তো এখানে আপনি আপনার কপি করা ফাইলটা পেস্ট করে দিবেন। এটা পেস্ট করে দিলে আইডিএমে যখন ডাবল ক্লিক করবেন তখন আইডিএম রেজিস্ট্রেশন দেখাতো, বাট এটা রেজিস্ট্রেশন দেখাচ্ছে না, তার মানে আপনার ক্র্যাক ভার্সনটা ডেট এক্সপায়ার। সো বিচলিত হওয়ার কিছু নেই, এটারও সমাধান আছে। আপনি আপনার আইডিএম এর ক্র্যাক ফাইলটা ওপেন করে এটাতে জাস্ট ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে যে ফাইলটা আসবে এখানে আপনি দেখতে পাবেন যে ক্র্যাকটা এক্সপায়ার। তো এটা আপনি আপডেট করে নেবেন। ওকে, আপডেট করে নেওয়ার পরে ক্র্যাককে ক্লিক করবেন। তো এইখানে আপনাকে দেখাবে সাকসেসফুলি আপনারটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। এই তো রেজিস্ট্রেশন হয়ে গেলে এখানে লেখাটা আর ব্ল্যাক কালারে দেখাবে না। তো এভাবে আপনি আইডিএম ডাউনলোড করে ইনস্টল করতে পারেন ক্র্যাক ভার্সন। অথবা আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, অনেক সময় দেখা যায় যে আপনার ক্রোম ব্রাউজারে অটোমেটিক ইনেবল হয় না। তো সেক্ষেত্রে আপনি কিভাবে ইনেবল করবেন এটা আপনি আমার অন্য আরেকটি ভিডিও থেকে দেখে নিতে পারেন। এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি তারও লিঙ্ক দিয়ে দেব। ধন্যবাদ।